শিয়াল হচ্ছে শিয়াল, এটা শিয়ালই না, বড় শিয়াল এটা তো। আল্লাহ শেষ করে ফেলাইছে লোকটা। আল্লাহ অন্য কামড় দিছে, হাড্ডি রক্ত আসছে না। আল্লাহ আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। লালমনিরহাট হকার্স মার্কেটে মা ফার্মেসিতে এক ব্যক্তিকে শিয়ালের কামড়ে কোষ হারানোর আলোচিত সেই ঘটনাটির সত্যতা জানার চেষ্টা করব এবং আপনাদের সামনে সেই ব্যক্তি যিনি শচীনচন্দ্র রায়, আমরা সরাসরি তার মুখ থেকেই শুনব আসলেই কি শিয়ালের কামড়ে তিনি কোষ হারিয়েছেন কি না, এবং এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া এবং জাতীয় টেলিভিশনগুলোর মধ্যে ঘোরপাক কাটছে। এটা কতটুকু সত্য আমরা তার মুখ থেকেই শুনব। তার আগে চলুন দেখে আসি সেই আলোচিত শিয়াল কামড়ের ভিডিও ফুটেজটি। শিয়াল হচ্ছে শিয়াল, এটা শিয়ালই না, বড় শিয়াল এটা তো। আল্লাহ শেষ করে ফেলাইছে লোকটা। আল্লাহ অন্য কিছু কামড় দিচ্ছে, হাড্ডি রক্ত আসছে না। আল্লাহ, আপনারা এই মুহূর্তে দেখলেন শচীনচন্দ্র রায়কে শিয়াল কিভাবে আক্রমণ করেছে মা ফার্মেসির সামনে মার্কেটের ভেতরে। আমরা এখন সরাসরি শচীনচন্দ্র রায়ের মুখ থেকে শুনবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জাতীয় টেলিভিশনগুলোর মধ্যে প্রচার করা হচ্ছে শচীনচন্দ্র রায়ের শিয়ালে নিয়ে গেছে। এর কতটুকু সত্যতা তা আমরা সরাসরি শচীনচন্দ্র রায়ের থেকেই শুনব। আসলে এদিকে আমরা দুইজন মিলে যাচ্ছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে। চা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম, মা ফার্মেসির সামনে যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার চারপাশ থেকে চিল্লাচিল্লি করতেছে, ধরেন 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 শিয়াল শিয়াল শিয়াল। তা আমি বুঝে ওঠার আগেই ও মনে করেন আমার 10 ফিট নাগাদ দূর থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার ঠিক এই জায়গায় রানের কাছে ঝাঁপিয়ে পড়ে এখান থেকে ঝাঁপিয়ে পড়ার পর অলরেডি রানে কামড় দিয়ে বসে। আমি ওই তাৎক্ষণিক যন্ত্রণা অনুভব করে আমি তখন লাঠি খুশি মারার চেষ্টা করি, তারপরে ছাড়তে পারতেছিলাম না। তখন আমি আমার সাথে থাকা যে ভদ্রলোক ছিলেন উনি লাঠি দেওয়া শুরু করছিলেন, পরে তখনও পারতেছিলাম না, আমি হঠাৎ করে পড়ে যাই। পড়ে যাওয়ার পর ও ছেড়ে দিয়ে পালায়। পুনরায় আবার সে আমাকে আক্রমণ করার পর ঠিক ওই একই জায়গায় আবার কামড়ে ধরে। তখন আশেপাশে যে লোকজন ছিল তারা এগিয়ে আসে, তার মধ্যে একজন ছেলে একটি লাঠি নিয়ে আসে আঘাত করে। ওই মুহূর্তে আমিও লাথি মারি এবং আমার পাশে যে আমার সঙ্গী ছিলেন নুসলাম ভাই, উনিও লাথি মারি। একই সাথে সবগুলো আঘাত পড়ার কারণে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। তাৎক্ষণিক অবস্থায় আমার হাতে আঘাত পাইনি। হাতে আঘাত পাওয়ার পর আমি অসুস্থ হয়ে আমি তাৎক্ষণিকভাবে হাসপাতাল যাই জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে। আমি এখন বর্তমান সুস্থ আছি। ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন ছিল, আমি পরের দিন আপনার কি না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং ভুল সংবাদ প্রদান করা হয়েছে। এটা এই ভুল সংবাদ যারা প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে আসলে আমি এটার প্রতিবাদ জানাই। আপনি হসপিটাল থেকে ফিরে আসছেন? আমি হসপিটাল থেকে গতকাল ফিরে আসছি। এখন আমি চিকিৎসাধীন অবস্থায় আছি। আজকে ড্রেসিং করে আসলাম কিছুক্ষণ আগে। এখন যে চিকিৎসা দিচ্ছে আমার ডাক্তার সাহেব, সেই চিকিৎসা অনুযায়ী সেবন করতেছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইচ.এম. রবিউল ইসলাম আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।